মুসলমান ভাইরা রে আমার, রাহমাতুল লিল আলামিন নবী আমার, যেই সমাজে আমার রাসূল জন্মগ্রহণ করেছে দুনিয়ার বুকে, ওই সমাজের মানুষের অবস্থা ভালো ছিল না। সেই সমাজের মানুষের কথাবার্তা চলাফেরা খুব ভালো ছিল না। আইয়ামে জাহেলিয়াতের যুগ হিসাবে কিয়ামত পর্যন্ত সেই যুগকে মানুষ স্মরণ করবে। কেন মানুষগুলো জাহেল হয়, কেন মানুষগুলো গাফেল হয়, কেন মানুষগুলো আল্লাহর নাফরমানে লিপ্ত হয়ে যায়, এই সূরার ভিতরে আল্লাহ তাআলার যত মুফাসসিরিন কেরাম যত আলোচনা করেছেন সূরার ভিতরে সব ধরে চলেছেন। আখির জামানার নবী দুনিয়াতে আসার আগে 600 বছরের মতন দুনিয়াতে কোনো নবী রাসূল আসে নাই। ঈসা নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এখানে 600 বছরের একটা গ্যাপ ছিলেন। এই 600 বছরের ভিতরে পৃথিবীতে কোনো নবী রাসূল আসে নাই। আসমানি কোনো গ্রন্থ দুনিয়াতে নাজিল হয় নাই। ওয়াজ মাহফিল ছিল না, মসজিদের খতিব ছিল না, বয়ান ছিল না, দাওয়াত ছিল না, তালিম ছিল না। আসমানি গ্রন্থ পড়ে পড়ে মানুষকে বুঝানোর মতো কোনো মাওলানা মৌলবীও ছিল না। এমন সময় পার হয়েছে পৃথিবীতে 600 বছর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এই 600 বছরের ভিতরে যত মানুষ দুনিয়াতে আসছে, আসমানি জ্ঞান না থাকার কারণে, ওহীর জ্ঞান না থাকার কারণে এই 600 বছরের মানুষগুলো জাহেলে পরিণত হয়েছে। ওই জাহালাত দূর করার জন্য, ওই ঘন কাটা কুয়াশা দূর করার জন্য আল্লাহ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার আরবের সম্ভ্রান্ত পরিবারের ভিতরে রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। নবীজি সেই জাহেলের সমাজে এক এক করে 40টা বছর রাসূল অতিবাহিত করেছেন। রাহমাতুল লিল আলামিন 40 বছর জাহেলের সমাজে কাটিয়েছে। কেমন জাহালাত তাদের ভিতরে ছিল বর্ণনা করা সম্ভব নয়। জাহেলে মানুষগুলো ভরপুর ছিলেন। মানুষ মানুষের মর্যাদা দিতে পারে নাই, মানুষ মানুষের সম্মান ইজ্জত দিতে পারে নাই। ওই সমাজের ভিতরে আমার পয়গম্বরকে এক এক করে আল্লাহ পাক 40 বছর পর্যন্ত কাটিয়েছেন। ওই সমাজে আমার রাসূল বিবাহ শাদী করেছেন, খাওয়া দাওয়া করেছেন, হাট বাজার করেছেন, চলাফেরা করেছেন। নবীজি সংসারের জীবন যাপন সেখানে করেছেন। এক এক করে পয়গম্বরের কতগুলো সন্তান দুনিয়াতে হয়েছিল। আমরা শুধু জানি নবীজির একটা সন্তান দুনিয়াতে বড় হয়ে তার সংসার করেছে, তিনি হলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ফাতেমাকে ছাড়াও নবীজির আরো কয়েকটা সন্তান ছিলেন। সেই সন্তানগুলো আল্লাহ পাক দুনিয়াতে পরিপক্ক বয়স করে নাই, ছোট থাকতেই তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট থাকতে তাদেরকে নিয়ে গেছে। আমার নবীজির ছেলে সন্তানগুলো দুনিয়া থেকে পরিপক্ক বয়স হওয়ার আগে আগে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে যায়। সেই জন্য কাফের মুশরিকরা হাসাহাসি করে ঠাট্টা বিদ্রুপ করে, হায়রে মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেয়, কোরআন তার কাছে আসে। কোরআন আসার পর নবীজি যখন দাওয়াতের কাজ আরম্ভ করলেন, কাফের মুশরিকরা আমার রাসূলুল্লাহকে নিয়ে হাসাহাসি করে, নবী জীবনে আমার সম্পদ হলো কোরআন, আমার মাল হলো কোরআন, দুনিয়াতে আমি ওয়ারিস হিসাবে আমার সম্পদ হিসাবে কোরআন রেখে যাব, আল্লাহর দ্বীন আমি রেখে যাব। আর কাফের মুশরিকরা সবাই হাসাহাসি করে আর বলতে থাকে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মাদের ধর্ম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কেননা মুহাম্মাদের ধর্ম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার কারণ হইল মুহাম্মাদের কোনো ছেলে সন্তান নাই। মুহাম্মদ মরে যাওয়ার পর, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হওয়ার পর মুহাম্মাদের সম্পদ নাকি ইসলাম, ইসলাম ধরার মতন কোনো মানুষ থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন দাওয়াত দিতেন তখন কাফের মুশরিকদেরকে রাসূল যখন এই কথা বলতো
তোমরা ইসলাম মানো, কোরআন মানো, আল্লাহ মানো, তাওহীদের উপরে আসো। তো কাফির মুশরিকরা সবাই হাসাহাসি করত। রাসূলকে একটা অপবাদ দিত তারা, বলে কি? বলে মোহাম্মদকে নিয়ে আমাদের এত টেনশনের কারণ নাই। আমাদের বাপ দাদার ধর্মে মোহাম্মদ চুনকালি মারছে, দেব দেবীর পূজা সে বন্ধ করে দিয়েছে, মূর্তির পূজা সে বন্ধ করে দিতে চাচ্ছে। এটা কিছুদিন, বেশি দিন নয়। বলে কেন? বলে জানো না, কাফেরদের ভিতরে এক কাফের ছিলেন উলিদ ইবনে মুগীরা ও তাইবা, এরা বড় বড় কাফের ছিল। এরা শুধু বলতে, এই মোহাম্মদকে নিয়ে তোমরা এত টেনশন করো না, মোহাম্মদকে নিয়ে তোমরা এত আতঙ্কে থাইকো না, মোহাম্মদ একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মোহাম্মদের ইসলাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কিভাবে? বলে দেখো না, মোহাম্মদের কাসেম, তাহের, ইব্রাহিম এই সন্তানগুলো পরিপক্ক বয়স হওয়ার আগে আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মোহাম্মদের কোনো ছেলে সন্তান নাই। ছেলে সন্তান না হইলে তার বংশে বাতি জ্বালাইবে কে? আমরা বলি কি বলি না? সন্তান ছেলে নাই তো মোহাম্মদের ইসলাম ধরবে কে? ইসলাম ধরার কোনো লোক নাই। আর আরবের প্রথা ছিল, ছেলে সন্তান হয়ে হয়ে যদি মারা যায়, ইন্তেকাল হয়ে চলে যায়, সন্তান যদি না হয় একবারে তারে কইতো আক্ষুরা। আর ছেলে সন্তান না হইলে তারে বলতো যে তার রাশি ভালো না, রাশি ভালো না, লেসকাটা, আবতার। তো মুহাম্মদের সন্তান হয়ে হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তো নবীজির মনটা খুব খারাপ, মনটা খুব দুঃখ। আল্লাহ সন্তান দেন আপনি, আবার নিয়েও যান আপনি। কিন্তু কাফেররা তা দেখে হাসাহাসি করে। ও আল্লাহ, আমি এই হাসাহাসি কেমনে সহ্য করি? তাদের এই বিদ্রূপ আচরণ আমার খুব খারাপ লাগে। বলেন পাড়া মহল্লা আপনার 2-3টা সন্তান, তারা যদি এক এক করে, কারো বয়স 8, কারো বয়স 10, কারো বছর 9, এই অবস্থা হয়ে হয়ে যখন নাকি আপনার সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, আপনার কাছে কি ভালো লাগবে? বলেন না, আপনার কাছে ভালো লাগবে? আপনার মনে কি শান্তি লাগবে? তো নবীজিরও সন্তান হয়ে হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন। নবীজি কবরস্থ করে আসে, আর আসার সময় কাফের মুশরিকরা হাসাহাসি করে, দেখছো মোহাম্মদ এটা লেস কাটা, এর নিয়ে টেনশনের দরকার নাই, সে একা। তারপরে পৃথিবীতে আর কেউ তার ধর্মের কথা বলার, তার ফ্যামিলি থেকে কোনো লোক থাকবে না। যেমন আপনাদের কারো যদি মেল ইন্ডাস্ট্রিজ থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, তাহলে এই ব্যবসা বাণিজ্যে আপনার মরে যাওয়ার পর, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর, আপনার যদি সন্তান থাকে, ছেলে সন্তান বিশেষ করে, তো আপনার এই ব্যবসা বাণিজ্যের হাল তারা ধরে, তাই না? একটা আশা ভরসা থাকে, আমার পরে আমার ছেলে ব্যবসাটা ধরবে, আমার ছেলে আমার পরে আমার মেলটা পরিচালনা করবে। কিন্তু ছেলে যদি না থাকে, আপনার মনে একটু কষ্ট লাগে, আমার এই সম্পত্তি খাইবে কি? তো কাফের মুশরিকরা সব হাসাহাসি শুরু করছে। এক কাফের দ্বারা এলান করে, মোহাম্মদকে নিয়ে আমাদের কোনো আর মাথা ব্যথা নাই, মোহাম্মদকে নিয়ে আমাদের আর কোনো টেনশনের কারণ নাই। বলে মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মোহাম্মদের ইসলাম ও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কেননা মোহাম্মদ হলো আটকুরা, মোহাম্মদ হলো আফতার, মোহাম্মদ হলো লেসকাডা, তারে নিয়ে আমার আর কোনো চিন্তার কারণ নাই। যখন নাকি কথাগুলো আমার পয়গম্বরের কানের ভেতরে আসে, আমার নবীজি তখন আশ্চর্য হয়ে যায়, রাহমাতুল লিল আলামিন মনের ভেতরে কষ্ট পায়, আর আল্লাহকে ডাক দেয়া কয়, ও মালিক, সন্তানগুলো আপনি দেন, সন্তানগুলো আবার আপনি নিয়ে যান। আমি বাবা হিসাবে আমার সন্তানের জন্য অনেক কষ্ট পাই, আমি অনেক দুঃখ পাই। আমার নিজের হাতে আমার সন্তানগুলো আমি কবরের মধ্যে দিয়ে আসি, আবার কাফির মুশরিকরা আমাকে এইভাবে বকাঝকা করে, আমাকে তারা এইভাবে তিরস্কার করে, তাদের থেকেও আমি কষ্ট পাই। সন্তান হারায় আমি কষ্ট পাই, আমি করব কে? সন্তান দেওয়ার মালিকও আমি না, নেওয়ার মালিকও আমি না। আপনি আল্লাহ সন্তান দেন, আপনি আবার সন্তান নিয়ে যান, মাঝখান থেকে আমাকে কষ্ট দেওয়ার কারণটাকে? আল্লাহ, আমি তো সন্তানের বাবা হিসাবে আমার মনের ভিতরে আমি একটু কষ্ট পাই। নবীজি কষ্ট পায়, মন মরা, মনটা খুব মলিন হয়ে আসে।
আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, আপনার মনের ভিতরে যে কাফির মুশরিকরা কষ্ট দেয় রাসূলগো, এটা আপনি শুধু জানেন না, তারা আমাকে পর্যন্ত কষ্ট দিতেছে। আপনার মনে কষ্ট পাইতেছেন, সেই কষ্টগুলো আমি আল্লাহ পাইতেছি। আমি কাফির মুশরিককে তাদেরকে জানানোর জন্য, তাদেরকে শেখানোর জন্য, তাদেরকে বুঝানোর জন্য, তাদের কথার উচিত জবাব দেওয়ার জন্য রাসূল গো আপনার সন্তানগুলোকে আমি নিয়ে আসতেছি। সন্তান আপনার কাছে থাকলে ভালো হবে না সন্তানগুলো আমার কাছে নিয়ে আসলে ভালো হবে, এটা আপনি বেশি বুঝেন না, আমি আল্লাহ আপনার থেকে ভালো বেশি বুঝি। সন্তান কেন নিয়ে আসি এটা আমি আল্লাহ ভালো বুঝি। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে আল্লাহ নবীজি আমি আমার অন্তরের ভিতরে সন্তান হারায় কষ্ট পাই। আয় আল্লাহ কেন আপনি নিয়ে যান, আবার আমার সন্তানগুলোকে আপনি কেন দেন সেটা আপনি ভালো জানেন। তবে আমি আল্লাহ আপনার কাছ থেকে সন্তান পেয়ে আমি আপনার দরবারে শুকর আদায় করি, আপনার দরবারে শুকর আদায় করে সন্তান আমাকে দেন সেই জন্য আমি শুকর আদায় করি, আবার নিয়ে যান তারপরও শুকর আদায় করি। কাফির মুশরিকরা যে আমাকে কষ্ট দেয়, কাফির মুশরিকরা যে আমাকে অপবাদ দেয়, সেই জন্য আমার অন্তরের ভিতরে আমার কষ্ট হয়। আল্লাহ আমি করবটাকে আল্লাহ ডাক দেখায় ও রহমতের নবী গো, সন্তানগুলো আপনার কাছ থেকে শুধু আমি নিয়ে যাব না, বিনিময় আপনাকে আমি কিছু দিতে চাই। সন্তান নিয়ে গেলাম তিনজন, এই তিনজনের বিনিময় আমি আল্লাহ তাআলা আপনারা সূরা কাউসার দিলাম। এই কাউসারের ভিতরে আমি আল্লাহ তাআলা এমন কিছু আপনাকে দিয়েছি, আপনার সন্তানের চাইতে আরো মূল্যবান কিছু সন্তান এবং সব কিছু আমি আল্লাহ দামি সম্পদ আপনাকে দান করে দিয়েছি। কি আছে এই সূরার ভিতরে? সন্তান, রাসূলের সন্তান নিয়া আল্লাহ আমার রাসূলকে সান্ত্বনা দিলেন সূরা কাউসার দিয়া। এই ছোট্ট সূরাটার ভিতরে কেমন কি আল্লাহ দিয়েছেন। আরে মানুষ, কোরআনের ছোট ছোট সূরা, ছোট ছোট আয়াতগুলো আমরা যদি পড়তাম এবং জানতাম, শিখতাম, তাহলে দেখতেন কত কিছু যে আল্লাহ পাক আমাদের জন্য সেখানে শিখার বিষয় রেখে দিয়েছে। জানি না তোমরা, রাসূলের সন্তান যে আল্লাহ পাক নিয়ে যাইতেছে, এটা আমাদের কাছেও কিন্তু খারাপ লাগতেছে, তাই না? এই আপনারে আল্লাহ তিনটা ছেলে দিছে, তিনটা ছেলে কি যদি আল্লাহ নিয়ে যায় খারাপ লাগার কথা না? তো রাসূলের সন্তানগুলো যে আল্লাহ নিয়ে যাচ্ছে, রাসূলের কাছে কষ্ট, আমরাও তো দেখায় কষ্ট পাইতেছি, কিন্তু না, কষ্ট হলেও এই কষ্টের ভিতরে আল্লাহ পাক বিশাল বড় কিছু রেখে দিয়েছেন। কেন? দুনিয়ার একটা নিয়ম আছে, রাজার ছেলে রাজা হয়, পীরের ছেলে পীর। কথা বলেন ঠিক না? রাজার ছেলে রাজা হবে, এটাই তো স্বাভাবিক। পীরের ছেলে পীর হবে, বিদ্যা বুদ্ধি এলেম কালাম না থাকলেও মুরিদেরা জোর করে হলেও তারা পীর বানায় ফেলবে। আল্লাহ ডাক দেয়া কয় নবী গো আপনারে আমি সন্তান দিলাম, আমি আল্লাহ খুব ভালো করে জানি আপনার এই সন্তানগুলো যদি পরিপক্ক বয়স হয়, ইহুদিরা খ্রিস্টানেরা এরা খুব খারাপ, আপনার সন্তানগুলোকে তারা জোর করে হলো তারা নবী বানায়া ফেলবে। আর যদি আপনার পরে কাউকে তারা নবী বানায়া ফেলে, আপনার সম্মানে আঘাত লাগবে, আপনার সম্মান নষ্ট হবে, আপনি আখিরি জামানার নবী, আপনি শেষ নবী, আপনি দুনিয়া থেকে যাওয়ার পর, আপনি দুনিয়া থেকে থাকার পর আর কোন নবী আমি আল্লাহ পাঠাবো না। আপনার সন্তানদেরকে যেন দুশ্চরিত্র লোকেরা জোর করে নবী না বানাইতে পারে, সেই জন্য আমি আল্লাহ তাআলা আপনার এক এক সন্তানগুলোকে আমি এক এক করে করে আমি মৃত্যু দেয়া আমি আবার আমার কাছে নিয়ে আসছি। মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে আপনার সব সন্তানগুলোকে আপনার কাছে আবার আমি ফেরায়া দেব। রাহমাতুল লিল আলামিন সন্তান হারা আল্লাহর দরবারে দোয়া করে, ও মালিক এই সন্তান আপনি দেন, আবার নিয়ে যান, সেখানে আবার আর কিছু করার না, আমার সেখানে হাত নাই। ও আল্লাহ
তবে কাফের মুশরিকরা যে আমাকে নিয়ে হাসাহাসি করে, বিদ্রুপ করে, তারা আমাকে আফতার বলে, তারা আমাকে লেসকাটা বলে, তারা আমাকে কুরাইশা বলে। আল্লাহ, তাদের কথার কারণে তো আমি কষ্ট পাই। এই মুহূর্তে জিবরাইল আমিন নবীর কাছে সূরাতুল কাউসার নিয়ে আসলেন। নবীজি বসা ছিলেন, সূরা কাউসারটা আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আমিন এসে হাদিয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, আপনি আমার সাথে পড়তে থাকেন। আল্লাহ পাক আপনার মনের দুঃখ দূর করার জন্য, আপনার মনে শান্তি দেওয়ার জন্য আল্লাহ একটা সূরা দান করেছেন। এই সূরা দিয়ে আপনাকে সম্মানিত করেছে। কাফির মুশরিকদের দাঁত ভাঙা জবাব আল্লাহ সূরার ভিতরে দিয়েছেন। জিবরাইল আমিন আমার পয়গম্বরের কাছে সূরাটা নাজিল, সূরাটা পাঠ করতে থাকে। নবীজি জিবরাইল আমিনের সাথে বলতে থাকে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার এই সূরা পাঠ করলেন। জিবরাইল আমিন এই ছোট্ট 3 আয়াত বিশিষ্ট সূরাটা যখন আমার রাসূলকে শোনায় দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, এটার অর্থ হইল আতাইনা মানে আমি দান করেছি, তাইনাকাল কাউসার, রাসূল গো আপনাকে আমি কাউসার দান করলাম, কাউসার আপনাকে আমি দিলাম। এই কাউসারের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম 40টা ব্যাখ্যার উপরে লিখেছেন শুধু কাউসার শব্দটার। 1 নম্বরে আল্লাহ পাক বললেন, রাসূল গো আমি আল্লাহ খুশি হয়ে আপনাকে হাউজে কাউসার দান করলাম। 2 নম্বরে এই কাউসারের ব্যাখ্যা হলো নবীজি আপনার উম্মত দুনিয়াতে সবচেয়ে বেশি হবে। 3 নম্বর কাউসারের ব্যাখ্যা হলো আপনার উম্মতের ভিতরে যত আলেম হবে, হক্কানি যত আলেম হবে, টুপিওয়ালা যত আলেম হবে, সব আলেমদেরকে আমি আল্লাহ তাআলা আপনার রুহানি সন্তান বানায়া দিলাম। 4 নম্বরে ব্যাখ্যা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়া আমি আল্লাহকে আপনাকে আরো সম্মানিত করেছি। নবীজি এই কাউসার অর্থ জানেন। মুফাসসিরিনে কেরাম 4 নম্বর ব্যাখ্যা করলেন, রাসূল গো জান্নাতের ভিতরে যাওয়ার জন্য সব মানুষ পেরেশান থাকবে, সব নবীরা পর্যন্ত পেরেশানের ভিতরে থাকবে, শুধু জান্নাতে যাবার জন্য আমি আল্লাহ হাসরের ময়দানে আপনার সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য ওই জান্নাতের দরজার চাবি, জান্নাতের গেটের চাবি আমি আল্লাহ আপনার হাতে দান করো। যতক্ষণ পর্যন্ত আপনি যে জান্নাতের তালা না খুলবেন, অতক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ জান্নাতের ভিতরে যেতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাক কাউসার দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের মুশরিকরা আপনাকে কত যন্ত্রণা দিতেছে, কত কষ্ট দিতেছে। তারা আপনাকে আফতার বলে, লেসকাটা বলে, কুরাইশা বলে, কত অপবাদ আপনাকে দিতেছে। আপনি দুনিয়া থেকে যাওয়ার পর ইসলাম থাকবে না, দুনিয়ার মধ্যে আমার ধর্ম থাকবে না, সব শেষ হয়ে যাবে। ধরে রাখার কোনো মানুষ নাই, আপনার কোনো সন্তান নাই। আপনার সন্তান যদি 3 জন থাকতো, এই 3 জন সন্তানকে তারা কাফের মুশরিকেরা কিডন্যাপ করে হলেও তারা নবী বানায় ফেলতো। আপনার পরে আপনার বংশ থেকে নবী বানানোর কোনো সুযোগ আমি রাখি নাই। তবে আপনার সন্তান আমি দুনিয়াতে রাখলাম। যত কিয়ামতের আগ পর্যন্ত যত আলেম হবে, যত টুপিওয়ালা হবে, হক্কানি আলেম হবে, তাহাজ্জুদ গুজার হবে, বুখারী পড়নেওয়ালা হবে, সিয়াসিত্তা পড়নেওয়ালা হবে, মানুষদেরকে তারা পড়াইবে, এবং হক্কানি আলেম যত হবে সব হক্কানি আলেমদেরকে আমি আল্লাহ আপনার রুহানি সন্তান তাদেরকে বানায়া দিছি। 3 জন থাকলে ভালো হইতো, নাকি সব টুপিওয়ালাদেরকে রাসূলের রুহানি সন্তান বানাই দিছে? এটা ভালো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সব রুহানি সন্তান হয়ে গেছে আপনার। কেননা পৃথিবী যতদিন থাকবে, আসমান জমিন যতদিন থাকবে, ইহুদিরা, খ্রিস্টানেরা, আল্লাহ নিজে কোরআনে বলছেন,
আসমান জমিন যতদিন থাকবে ইহুদিরা ততদিন তোমাদের শত্রুতামি করবে, ইহুদিরা তোমাদের ততদিন শত্রু হয়ে থাকবে। সেই ইহুদিদেরকে তোমরা কোনোদিন অন্তর দিয়ে বন্ধু বানাবে না এবং বিশ্বাস করবে না। সেই ইহুদিরা, সেই ইসলাম বিদ্বেষীরা, রাসূল আপনার সন্তানকে তারা কিডন্যাপ করে হলেও আপনার পরে তারা নবী বানায় ফেললো, নবী বানায় যেন না ফেলতে পারে, সেই জন্য আমি আল্লাহ আপনার সন্তানগুলাকে এক এক করে নিয়ে গিয়েছি। আর উম্মতের উলামায়ে কেরামের ভিতর থেকে যত আলেম আছে সবাইকে আমি আল্লাহ আপনার জন্য রুহানি সন্তান বানায় দিয়েছি। তাহলে সূরা কাউসারের মোটামুটি 40টার উপরে ব্যাখ্যা। প্রথমত 4টা, এক হইল কাউসার দান করছেন, দ্বিতীয় হইল রসুলের উম্মতের উম্মত অন্যান্য নবীর উম্মত থেকে রসুলের উম্মত সবচেয়ে বেশি হবে। 3 নম্বরে উম্মতের ভিতর থেকে উলামায়ে কেরাম যারা হবে তাদেরকে রসুলের রুহানি সন্তান বানাই দেওয়া হয়েছে। 4 নম্বরে সব নবীরা পর্যন্ত জান্নাতে যাওয়ার জন্য পরেশান হয়ে যাবে, কখন জান্নাতে ঢুকবে সেই জান্নাতের চাবি আল্লাহ আমার রাসূলুল্লাহকে দান করে দিবেন। শুধু এটা বোঝানোর জন্যই আল্লাহ পাক এই সূরা কাউসার নাযিল করলেন। কাউসার 40টা ব্যাখ্যার ভিতরে 1 নম্বর হলো হাউজে কাউসার। আল্লাহর রাসূলের মনের ভিতরে উম্মতের যে সবচেয়ে বেশি মহব্বত, রাসূলের দিলের ভিতরে সন্তানের থেকেও উম্মতের মহব্বত বেশি, স্ত্রী ছেলে মেয়ে দুনিয়ার সব কিছু থেকে উম্মতের মহব্বত যেন রাসূলের ভিতরে বেশি, সেই জন্য আল্লাহ পাক কাউসার দান করেছেন। কেন জানেন? হাউজে কাউসার এমন একটা হাউজে কাউসার, এটা শুধু উম্মতি মুহাম্মদের জন্যই আল্লাহ বিশেষ করে খাস করে দিয়েছেন। নবীজি হাসরের ময়দানে উম্মতের দরদি হইয়া উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য উম্মতকে ধরে নবীজি ভালোবেসে ওই হাউজে কাউসার থেকে পানি পান করাবে। পানি পান করার সাথে সাথে জাহান্নাম থেকে তার নাম কেটে আল্লাহ তার জান্নাতের মেহমান বানায় দিবে। এর জন্য আল্লাহ তাআলা উম্মতের সুবিধার্থে আর রাসূলুল্লাহর উম্মতের প্রতি মহব্বত যে বেশি, সেই জন্য আল্লাহ সূরা কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে উম্মতের, 2 নম্বরে নবীর উম্মত সবচেয়ে বেশি হবে, 3 নম্বরে উলামায়ে কেরাম রাসূলের রুহানি সন্তান হবে, 4 নম্বরে যেই চাবি জান্নাতে যাবে সেই চাবি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর হাতে দান করবেন। নবীজি যতক্ষণ পর্যন্ত যায় জান্নাতের তালা না খুলবে একটা পয়গম্বরও জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। হাসরের ময়দানে সব নবীরা পর্যন্ত কখন জান্নাতে যাবে, কখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের কড়া নাড়বে, টাক টাক করে আওয়াজ দিবে। তো জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, মানান্তা মা ইসমুকা, মানান্তা মা ইসমুক, আপনি কে, আপনার নাম কি? পয়গম্বর আদম বলবে আনা আদম, আমি প্রথম নবী, আমি প্রথম মানুষ, আমি জান্নাতের ভিতরে ছিলাম, আমি এখন আবার জান্নাতের ভিতরে ঢুকবো। জান্নাতের তালা খোলো, দরজা খোলো, আমি জান্নাতের ভিতরে যাব। দুনিয়াতে আসলাম, এখন আমি জান্নাতের ভিতরে ঢুকতে চাই, জান্নাত আমার বাড়ি। জান্নাতের প্রহরীরা জান্নাতের ভিতর থেকে আওয়াজ দিয়া বলবে, ও পয়গম্বর আদম, এখনো আপনার কাছে জান্নাতের খবর আসে নাই, জান্নাতের ভিতরে ঢোকার কোনো পারমিশন আসে নাই। ওই দেখেন জান্নাতের দরজায় তালা দেওয়া আছে, যতক্ষণ পর্যন্ত জান্নাতের তালা না খোলা হবে অতক্ষণ পর্যন্ত আপনিও জান্নাতের ভিতরে আসতে পারবেন না। আদম পয়গম্বরকে বলা হবে, আপনি জান্নাতের বাহিরে দাঁড়ায় থাকেন, জান্নাতের গেটে আপনি দাঁড়ায় থাকেন। বাবা আদম জান্নাতের গেটে দাঁড়ায় থাকবে। পয়গম্বর নূহ নবী যা বলবে, ও জান্নাতের প্রহরীরা জান্নাতের দরজা খোলো, আমি জান্নাতের ভিতরে ঢুকবো। জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, না পয়গম্বর নূহ গো, না না, এখনো আপনার সময় হয় নাই, জান্নাতের বাহিরে আপনি দাঁড়ায় থাকেন। মুসা পয়গম্বর যাবে জান্নাতের ভিতরে ঢোকার জন্য। মুসা পয়গম্বর যা বলবে, জান্নাতের প্রহরীরা দরজা খুলো, আমি পয়গম্বর মুসা
আল্লাহর সাথে কথা বলেছি, জান্নাতের ভিতরে যে এখন আল্লাহর সাথে আমি কথা বলবো, জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, না মুসা গো, না না, আপনার এখনো জান্নাতের ভিতরে আসার সময় হয় নাই। জান্নাতের বাহিরে দ্বারা থাকবেন। ঈসা নবী যাবে, মুসা নবী যাবে, ইব্রাহিম নবী যাবে, সব পয়গম্বরদেরকে জান্নাতের বাহিরে দাঁড় করায় রাখবে। সব পয়গম্বরেরা জান্নাতের গেটে দাঁড়া থাকবে, কেউ জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। জান্নাতের গেটে তালা দেওয়া থাকবে। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে। আমরা দেখতে পাইলাম আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীরা আপনারা জান্নাতের ভিতরে ঢোকার জন্য এখানে দাঁড়ায় আছেন। আপনাদের ভিতরে তো একজন নবী নাই। হাবিবুল্লাহ কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? সব নবীরা তাকা দেখবে। সব নবীরা আমরা জান্নাতের ভিতরে যাওয়ার জন্য চলে আসছি। আমাদের মাঝে হাবিবুল্লাহ নাই। সব নবীরা আবার খোঁজা শুরু করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়। সব নবীরা যা পাইবেন মাকামে মাহমুদে। আমার নবীজি জান্নাতে যাওয়ার জন্য পেরেশানি নয়। নবীজি সাজদা দিয়া পড়ে আছে, সাজদায় পড়ে পড়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি আমার উম্মতের জন্য কি ফয়সালা করলেন, আমার উম্মতের জন্য জান্নাতের কি ফয়সালা করলেন। সব নবীরা জান্নাতে যাওয়ার জন্য পেরেশান, আর আমার নবী উম্মতের জন্য পেরেশান। সব নবীরা এসে বলবেন, ও রহমতের নবী, ও পয়গম্বর, ও হাবিবুল্লাহ, আপনি যদি জান্নাতের তালা না খোলেন, যতক্ষণ পর্যন্ত আপনি তালা না খুলবেন অতক্ষণ পর্যন্ত একজন পয়গম্বর জান্নাতের ভেতরে ঢুকতে পারবে না। আল্লাহ ডাক দেয়া বলবেন, ইরফার আসাক, ও নবী গো আপনার মাথা ওঠান। আমার নবী যখন মাথা উঠাবে আল্লাহ ডাক দেয়া বলবেন, যান আপনার উম্মত সব উম্মতের ভিতর থেকে, সব উম্মতের আগে, সমস্ত নবীর উম্মতের আগে আপনার উম্মতেরা জান্নাতের ভিতরে ঢুকবে। আপনি যে তালা না খোলেন, তালা না খুললে কোন নবী পর্যন্ত জান্নাতের ভিতরে ঢুকবে না। রাহমাতুল লিল আলামিন যে জান্নাতের দরজা খুলবে, সব নবীরা জান্নাতের ভিতরে ঢুকতে চাইবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, এ পয়গম্বরেরা দাঁড়াও, যতক্ষণ পর্যন্ত আমার হাবিবুল্লাহ জান্নাতের ভিতরে না ঢুকবে অতক্ষণ পর্যন্ত কোন পয়গম্বরেরাও জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। দাঁড়াও। আমার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে ঢোকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতর থেকে একটা সুসজ্জিত ঘোড়া সাজাইয়া নবীজির সামনে হাজির করবে। আর নবীজি সেই ঘোড়ার উপরে উঠতে থাকবে। ওই ঘোড়া দিয়ে আল্লাহ পাক পয়গম্বরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। নবীজি বলেছেন সেই ঘোড়ার ডান পাশে থাকবেন হযরত আবু বকর আর বাম পাশে থাকবেন হযরত ওমর। যেদিন জান্নাতি ঘোড়া দিয়ে আমাকে জান্নাতের ভিতরে নিতে থাকবে ওই দিন আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও রহমতের নবী গো দাঁড়ান, আপনার দুই পছন্দের সাথীদেরকে নিয়ে আপনি জান্নাতের ভিতরে ঢুকতেছেন। আল্লাহ সেদিন ডাক দিয়া বলবেন, আমার একজন পছন্দের মানুষ আছে। কেউ বলে এটা জয়ীফ রিওয়ায়াত, কেউ বলে এটা দুর্বল রিওয়ায়াত। ফজিলতের হাদিসে বর্ণনা করা হয়েছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জান্নাতের দরজা খুলিয়া সব নবীদেরকে দাঁড় করায়া আমার নবীকে জান্নাতি ঘোড়ার উপরে বসায়া নবীকে যখন নাকি জান্নাতের ভিতরে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক হুকুম করবে, নবীজি জান্নাতের ভিতরে ঢুকতে চাইবে, আল্লাহ পাক ব্রেক করা দেবে। ও পয়গম্বর দাঁড়ান, আপনার দুই পছন্দের মানুষ নিয়ে আপনি জান্নাতের ভিতরে ঢুকতেছেন। আজকে আমারও একজন পছন্দের মানুষ আছে। নবীজি ডান বামে তাকা দেখবে পছন্দের মানুষকে। আল্লাহ সেদিন ডাক দেয়া বলবে, বেলাল আয়। নবীজি জান্নাতের ভিতরে যাইতেছে, নবীজির ঘোড়ার লাগাম ধরে ধরে আমার পয়গম্বরকে, বেলাল তুমি জান্নাতের ভিতরে নিয়ে যাইবা। আল্লাহু আকবার। এটা ফজিলতের হাদিস, কেউ বলে দুর্বল রিওয়ায়াত। জান্নাতের ভিতরে যখন আমার রাসূলকে নেওয়া হবে, রাসূল এই শান মান জান্নাতে যাওয়ার করুণ দৃশ্য, কত আনন্দ সাহাবায়ে কিরামদেরকে বয়ান করলেন। সূরা কাউসারের এই তাফসীরের ভিতরে রাসূলের শান আর মান ইজ্জত বুঝানোর জন্য মুফাসসিরিন কেরাম এই কথা ব্যক্ত করেছেন, দুনিয়ার যত মানুষ তোমার
তোমাকে ইসলামের জন্য আঘাত করবে, কোরআনের জন্য আঘাত করবে, আল্লাহর দ্বীনের জন্য আঘাত করবে, প্রত্যেকটা আঘাত তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি তোমাকে কেউ মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনের জন্য আঘাত করলো, দ্বীনের জন্য তোমাকে কেউ ব্যথা দিল, আমার রাসূলুল্লাহকে এত সম্মান আল্লাহ দেওয়ার কারণটা হইল, নবীজি বলেন তায়েফের ময়দানে আমাকে দুষ্ট কাফেররা যেই পরিমাণে কষ্ট দিয়েছে আর আমার চোখ থেকে যেই পরিমাণে অশ্রু ঝরেছে, তাম দুনিয়ার মানুষের কান্নার পানি যদি এক জায়গায় রাখা হয় আর আমাকে যারা কষ্ট দিয়েছে তায়েফের ময়দানে, আমার কান্নার চোখের পানি আল্লাহর কাছে বাড়ি হয়ে যাবে। তো রাসূলকে আল্লাহ এত কষ্টের মুখাপেক্ষী করাইলেন, রাসূলুল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য এত কষ্ট ক্লেশ সহ্য করেছেন, এর জন্য আল্লাহকে হাবিবুল্লাহ, ও আমার রাসূল, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার ইজ্জত আমি আল্লাহ সব দুনিয়ার মানুষকে দেখাবো। যত আপনার কষ্ট বেশি হয়েছে তত কষ্ট পরিমাণ আপনার ইজ্জত আমি আল্লাহ দুনিয়ার মানুষকে দেখায় দিব। দেখো, ইসলামের জন্য যত কষ্ট বেশি তত মিষ্টও বেশি। কথা বলেন ঠিক না? এই কথাটা বলার কারণ হইল আল্লাহ পাক সমস্ত কাফের মুশরিকেরা রাসূলুল্লাহর বিপদে, রাসূলে পাকের কষ্টে তারা হাসছে, তারা আনন্দ করছে। আল্লাহ পাক দেখাই দিছে তোমাদের আনন্দ আনন্দ নয়, একদিন আমার রাসূল জান্নাতে যাবে, সাহাবীরা জান্নাতে যাবে, ওই দিনের আনন্দের কথা আর এখনকার আনন্দের কথা অনেক পার্থক্য হয়ে যাবে। সেই জন্য আল্লাহ আমার রাসূলকে বলতেছে, নবীজি আপনি কষ্ট পাইয়েন না, আপনি দুঃখ পাইয়েন না, আমি যে আপনার সন্তানগুলো নিয়ে যাই এটা আমি জেনে বুঝেই নিয়ে যাই। বলেন, রাসূলের সন্তান যদি দুনিয়াতে থাকতো তাহলে কি ভালো হইতো? কথা বলেন, ভালো হইতো? জোর কইরা হলেও কাফের মুশরিকরা নবী বানায় ফেলতো। কথা বলেন ঠিক কিনা? যারা খ্রিস্টানেরা, বর্তমানে পৃথিবীতে যে খ্রিস্টান আছে, এই খ্রিস্টানদের ভিতরে দুইটা গ্রুপ আছে। আমরা তো মনে করি মুসলমান ধর্মের ভিতরে খালি এত মাযহাব, এত মতামত। না, আপনি হিন্দু ধর্মে যান, খ্রিস্টান ধর্মে যান, বৌদ্ধ ধর্মে, ইহুদি ধর্মে যান, দেখবেন তাদের ধর্মে যায়, তাদের ধর্ম রিসার্চ করে দেখবেন আমাদের ধর্মের চাইতে 1000 গুণে বেশি তাদের ধর্মের ভিতরে তফাৎ লেগে আছে। হিন্দুদের ধর্মে তো এক এক রাজ্য আপনি পরিবর্তন করবেন, তাদের এক এক খোদা আপনি পাইবেন। আর খ্রিস্টানেরা, এদের ভিতরে দুই গ্রুপ। এক গ্রুপ ঈসা নবীকে তার আল্লাহর পুত্র মানে, আর আরেক গ্রুপেরা ঈসা নবীকে সরাসরি খোদাই মানে। তারা খোদা নিয়েই মতানৈক্য। আর ইসলাম ধর্মের ভিতরে যে যেখানেই থাকি আমরা আল্লাহ নিয়ে কোনো মতানৈক্য নাই। কথা বলেন ঠিক কিনা? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এই ভারতবর্ষের জন্য ইসলামের একটা দুর্গ, হকের একটা আওয়াজ, মারকাজ কেন্দ্র দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে এক খ্রিস্টান, আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে? আমি একটু এই সূরা কাউসারের লম্বা তাফসীর আমি সংক্ষেপে আপনাদেরকে, এই শীতের ভিতরে আপনারা লম্বা সময় বসে থাকার কোনো এখানে সুযোগ নাই, আর থাকতে আপনারা পারবেন না, পরিস্থিতি এমন বাধ্য করছে। সেজন্য আমি মূল কথাগুলো আমি সংক্ষেপে সময় বলতেছি। আপনাদের এখান থেকে যাওয়ার উঠার পরে আমার ঘুম নাই, অনেক রিকোয়েস্টের পরে কালকে জোহর বাদ আমি সিলেট বয়ান রাখছি। ও বয়ান করে রাত্রেও আরেকটা বয়ান করতে হবে। এক একটা ডে 5টা 7টা করে প্রোগ্রাম আসে, কোনো ডে 20টা প্রোগ্রামও আসে। আসলে ওয়াজ মাহফিল এমন একটা বিষয়, যখন শ্রোতারা ওয়াজ মাহফিলে মজা পায়, মানে প্রত্যেকটা জিনিসের একটা মজা আছে, আছে না নাই? প্রত্যেকটা জিনিসের মজা আছে। কোরআন তেলাওয়াতে মজা আছে, নামাজে মজা আছে, জিকির আজকারে মজা আছে। আপনি ব্যবসা করে মজা পাইছেন, লাভ হয়, সেজন্য ব্যবসার মজা আপনার কাছে আছে। আরেকজনের তাহাজ্জুদ করে মজা পাইছে, ও বেটায় তাহাজ্জুদ ছাড়া থাকতে পারে না, আছে না নাই?
তো কিছু কিছু অঞ্চল আছে, কিছু কিছু শ্রোতা আছে, কিছু কিছু বক্তা আছে, হেরা ওয়াজ কইরাও মজা পায়, শ্রোতারা শুইনাও মজা পায়। বাংলাদেশ এমন একটা পরিবেশ, পোলাপানি চিন্তা করছে বাৎসরিক একবার টাকা টোকা উঠাইয়া মুরগা খাসি গরু জবাই কইরা গান বাদ্য দিয়া উরুস টুরুস দিয়া গুনাহ করে লাভ কি? তো পোলাপানি কয় এবার হুজুর টুজুর দাওয়াত দিয়া, বক্তা টক্তা দাওয়াত দিয়ে আনন্দও করবো, গোস্তও খামো, সোয়াবো কামামো। বাংলাদেশের বেশিরভাগ যুবকেরা এখন অন্যদিকে যাইতে চায় না, ওয়াজ মাহফিল করে। বাংলাদেশে যে এত ওয়াজ মাহফিল হয়, এটা ওয়াজের লাইনে নামার আগে আমার জ্ঞান ছিল না। আলহামদুলিল্লাহ, এই প্রত্যেকটা ওয়াজের দ্বারা অন্ততপক্ষে যে যুবকগুলো ওয়াজ করায়, ওয়াজের পরের দিন তারা খারাপ কাজ করতে পারে না। এই ওয়াজের ছেলেগুলো মানুষের কাছে যে চান্দা চায়, টাকা চায়, এরা যায় আবার উরুসের জন্য টাকা চাইতে পারে না। কথা বলেন ঠিক না? যেই ছেলেগুলো ওয়াজ করে সেই ছেলেগুলো কিন্তু এই মাঠে আবার তারা গান বাদ্য দিতে পারে না, পারে? তো সেজন্য এইভাবে বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক ওয়াজ মাহফিলের সংখ্যা বাড়তেছে। হক্কানি আলেমদের তত্ত্বাবধানে যদি এই মাহফিলগুলো হয়, তাহলে আমাদের জন্য একটা নসিহতের একটা প্ল্যাটফর্ম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, যে কথাটা বলতেছিলাম সেটা হইল, তো সিলেট অঞ্চলে প্রচুর মাহফিল হয়। তো যাই হোক, ওখানে যেতে হবে, এর জন্য আমি সংক্ষিপ্ত করে বলছি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে খ্রিস্টানদের বিশাল বড় এক পাদ্রী, সে আলখেল্লা জুব্বা এগুলি লাগিয়ে মানুষদেরকে বুঝায়। কি বুঝায়? বলে, মুসলমানেরা, ঈসা নবী যেন আল্লাহর পুত্র তোমরা মানো না, তোমাদের কোরআনের ভিতরেই আছে ঈসা নবী যেন আল্লাহর পুত্র। খ্রিস্টানদের এক গ্রুপ আল্লাহর পুত্র মানে ঈসা নবীকে। ঈসা নবী দুনিয়াতে আসছে, বাবা নাই। একজন নবী দুনিয়াতে বাবা ছাড়া আসছে, তার নাম কি? ঈসা নবী। তো সেই জন্য খ্রিস্টানেরা বলে, বাবা ছাড়া যেহেতু দুনিয়াতে ঈসা নবী আসছে, ঈসা নবীর সরাসরি বাবা খোদাই নিজে হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না? তো খ্রিস্টানেরা মুসলমানদেরকে বুঝাইয়া মিথ্যা কথা বলে বলে বুঝাইয়া তাদের দল ভারী করে। তো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে এক খ্রিস্টান পাদ্রী রাস্তার পাশে আলখেল্লা জুব্বা লাগায় মানুষদেরকে বুঝায়, এই মুসলমানেরা, তোমরা বলো ঈসা নবী আল্লাহর পুত্র না, তোমাদের কোরআনের ভিতরেই সরাসরি আছে, আমি সরাসরি দেখাইতে পারবো, তোমরা আসো আমার কাছে। তো মুসলমানদের ভিতরে যাদের এলেম কালাম কম, কোরআন হাদিসের জ্ঞান কম, এদেরকে ধরে ধরে কিছু দালাল আছে, এরা ওই পাদ্রীর কাছে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পর ওই পাদ্রী এই তো ভাওতাবাজি দিয়া বুঝায় বলে, এই দেখো, আমাদের ঈসা নবী যেন আল্লাহর পুত্র তোমাদের কোরআনের মধ্যেই আছে। তুই এত বড় পাদ্রী হেঁচা কইছে না মিশা কইছে, এটা আল্লাহ ভালো জানে। তারা বিশ্বাস করে করে অনেক মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমাদের এই বাংলাদেশেও কিন্তু খ্রিস্টানেরা প্রচুর কাজ করতেছে, সরল মনা মুসলমানদেরকে ধোকা দিয়ে ইসলাম থেকে সরিয়ে তারা খ্রিস্টান বানাইতেছে। তো ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে এভাবে যেন মানুষদেরকে বুঝাইতেছে, মানুষদেরকে গোমরা করতেছে, ইসলাম থেকে দূরে সরাইতেছে। তো এই মাদ্রাসার পাশ দিয়ে একজন কৃষক যাইতেছে, যেই কৃষক সবসময় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার হুজুরদের পিছনে নামাজ পড়ে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মসজিদের মুসল্লি হলেন উনি। তো উনি রাস্তা দিয়ে যাইতেছে, কৃষক মানুষ, অত জ্ঞান টেন নাই ওনার। তো ওনার এক লোকে ধরে বলতেছে, আমাদের এখানে বড় হুজুর আছে, খ্রিস্টানদের বড় হুজুর, একটু আসেন, একটু নসিহত শোনেন। উনি আপনাদের কোরআন থেকে খুইলাই দেখাবে আল্লাহর যেন পুত্র ঈসা নবী, এটা প্রমাণ করাবে, একটু দেখা যান, আসেন। দাওয়াত দিয়া ওনারে নিচ্ছে। নেওয়ার পরে বলতেছে, আপনারা যে বলেন আমাদের ঈসা নবী আল্লাহর পুত্র না, ঈসা নবী আমরা নবী মানি, আল্লাহর বেটা মানি, আপনাদের কোরআনে আছে। তো এটা যখন ওনাকে বলল, উনি চিন্তা করতেছে, আমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার হুজুরদের পিছনে নামাজ পড়ি, আমি ওখানে তাদের থেকে বারবার শুনেছি
তারা বলছে আল্লাহর কোনো পুত্র নয়, আল্লাহ কোনো পুত্র জন্ম দেয় না, আল্লাহ খায় না, বিয়ে শাদী করে না। এই বেটা এটা কি বলতেছে? আপনাদের এই মাদ্রাসায়ও যারা হুজুরদের পিছনে নামাজ পড়ে বা এই মাদ্রাসার হুজুরদের সাথে যাদের সম্পর্ক ভালো, আপনারা মাসআলা মাসের জিজ্ঞেস করবেন, অনেক কিছু তাদের থেকে শিখবেন, জানবেন, দেখবেন আপনি ছোটখাটো একজন মাওলানা হয়ে গেছেন, তাই না? আপনি অনেক কিছু শিখেছেন। ওই লোক দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার হুজুরদের সাথে থেকে থেকে অনেক কিছু শিখছে, যদিও উনি মাদ্রাসায় পড়াশোনা করেন। তো উনি চিন্তা করতেছে, আমি জানছি সারা বছর আল্লাহর কোনো পুত্র নাই, আল্লাহ কোনো বিয়ে শাদী করে নাই, খায় নাই, লয় নাই, এই লোকে কয় কি? তো উনি বুঝছে যে আসলে এটা ভাউতাবাজি হবে, এটা ভালো হুজুর না। তো এই সাধারণ মানুষটা ওনার সামনে বসে বলতেছে, আচ্ছা আপনাদের খ্রিস্টানদের হুজুর বলে হ্যাঁ, আচ্ছা কোরআন কিতাব রাখেন, কোরআন কিতাব রাখেন। আমি তো কিছু জানি না, আর আপনার ভাবসাবে বুঝলাম আপনি নিজেও কিছু জানেন না। তখন উনি বলতেছে, আচ্ছা আপনি বলতেছেন যে ঈসা নবী আল্লাহর পুত্র বলে হ্যাঁ, তাহলে আল্লাহর পুত্র হইলে তাহলে আল্লাহ তো অবশ্যই বিয়ে শাদী করছে বা আল্লাহর একটা বয়স আছে। তো খ্রিস্টান পাদ্রীকে আছে, তাহলে আল্লাহর বয়স কত? তো পাদ্রীকে ধরে নাও আল্লাহর বয়স হলো কোটি 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 বছর। তো ওই লোকটা, কৃষক লোকটা জিজ্ঞেস করে যে আল্লাহর যদি কোটি কোটি বছর, তো আল্লাহর কোটি কোটি বছর আল্লাহ বিয়ে করছে কয়টা? পুত্র যেহেতু একটা পাইছি, তো আল্লাহ বিয়েও করছে, তাই না? আল্লাহ বিয়ে করছে, ধরো না একটা বিয়ে করছে, আল্লাহর বিয়ের বয়স কত? যেহেতু পোলা একটা কইতেছো তোমরা, আল্লাহর একটা পোলা আছে ঈসা নবী, তো আল্লাহর বিয়ের বয়স কত? ধরে নাও কোটি 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 বছর। তো কৃষকে কয়, এই কোটি কোটি বছর আল্লাহ বিয়া কইরা বাচ্চা জন্ম দিছে কয়টা? ধরে নাও একটা, ঈসা। তো ওই কৃষক কয়, আপনার এই খোদারে আমি মানতে পারি না, আপনার কথা আমি বিশ্বাস করতে পারি না। কারে বেটা, তোমার আল্লাহ কোটি কোটি বছর বিয়ে কইরা বাচ্চা জন্ম দিছে মাত্র একটা, আর আমার কৃষকের আমার বয়স 60 বছর, আর আমার বাচ্চা এই আল্লাহ দিলে 6টা। তাহলে তোমার খোদার চেয়ে তো আমার ভাবার বেশি, তাহলে আমি কেমনে ঈসা নবীর আল্লাহর বেটা মানি? দেখ বেটা তুই ভাউতা মারছিস, কথা বলেন ঠিক না? তো খ্রিস্টানেরা যদি ঈসা নবীকে আল্লাহর পুত্র বানায় ফেলতে পারে, তো আল্লাহকে নবী গো, আপনার সন্তানগুলো যদি দুনিয়াতে বড় হয়, কাসেম, তাহের, ইব্রাহিম, তারা যদি বড় হয়, তাদেরকেও এই খ্রিস্টানেরা, ইহুদিরা জোর করে হলো তারা আপনার সন্তানকে নবী বানায় ফেলবে, যাতে করে আপনার পরে কাউকে নবী না বানাইতে পারে। আমি আল্লাহ সেই জন্য আপনার সন্তানগুলোকে পরিপক্ক বয়স হওয়ার আগেই আমি আল্লাহ পাক আমার কাছে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এই সন্তান হারায়া আপনার মনে আমি দুঃখ দিব না, আমি আপনার সূরা কাউসার দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। সূরা কাউসারের ভিতরে আল্লাহ পাক আমার রাসূলকে কাউসার দান করেছেন। নবীজি, এই কাউসার পাওয়ার পরে আপনার মনে কোনো দুঃখ থাকতে পারে না। রাসূল আপনি মাথা উঠান। নবীকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে দেখাইলেন, আল্লাহ আপনার রাসূল আপনি মাথা উঠান। নবীজি মাথা উঠাইলেন, দেখলেন মাথা উঠানোর পর আসমানের দিকে তাকাইলেন, দেখলেন মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। তো রাসূল বলেন, আল্লাহ এত মানুষ কি? বলে, এই যে ডান আপনি মাথা উঠাইছেন, দেখতেছেন এত মানুষ, সবগুলো রাসূল আপনার উম্মত হিসাবে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি। তো রাসূলকে আল্লাহ পাক বলেন, আপনি ডাইনে মাথা উঠান। তো ডানে মাথা ঘুরাইলো, দেখে মানুষ আর মানুষ। তো আল্লাহ পাক বলেন, নবীজি যত মানুষ দেখতেছেন সব আপনার উম্মত হিসাবে দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ। আবার বাম দিকে ঘুরাইলেন, নিচের দিকে তাকাইলেন, শুধু দেখলেন মানুষ আর মানুষ। রাসূল, আমি তাম দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলদের ভিতর থেকে আমি আল্লাহ আপনার সবচেয়ে বেশি উম্মতের, আপনার উম্মত সবচেয়ে বেশি বানাবো। হাসরের ময়দানে আপনার উম্মত সবচেয়ে বেশি হবে, এবং জান্নাতের ভিতরেও আপনার উম্মত সবচেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক আমাকে আপনাকে
রসুলের শান আর মান ইজ্জত বুঝার জন্যে সব সময় যেন আমরা আলেম ওলামাদেরকে তাদের কাছ থেকে জানি, কেন তাদেরকে আল্লাহ পাক রসুলের রুহানি সন্তান বানিয়েছেন। কি বানিয়েছেন জোরে বলেন না? নবীজির সন্তান তিনজন নিয়ে আল্লাহ যত টুপিওয়ালা আলেম দিয়েছেন, সব টুপিওয়ালা আলেমদেরকে আমার রসুলের রুহানি সন্তান বানায় দিয়েছেন। এ কথাটা মনে থাকবে তো? সেজন্য দেখেন না, রসুলের যদি কোনো মান সম্মান ইজ্জতের উপরে আঘাত আসে, সবার আগে আলেম ওলামা মিছিল নিয়ে রাস্তায় বের হয়ে যায়। আলেম ওলামা তারা রসুলুল্লাহর শত্রুদের বিরুদ্ধে, রসুলকে যারা ব্যঙ্গ করে তাদের বিরুদ্ধে আলেম ওলামারা আগে দাঁড়িয়ে যায়। আলেম ওলামারা বুকের তাজা রক্ত দিয়ে রসুলের সম্মান ইজ্জত হেফাজতের জন্য তারা দাঁড়িয়ে যায়। সাথে সাথে আপনিও যদি রসুলের উম্মত দাবি করেন, আপনি ওইভাবে দাঁড়িয়ে যেতে হবে। এই জমিনে আমার রসুলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে, কেউ টিকে থাকতে পারবে না। যে আমার রসুলের দুশ্মন, আমি হয়ে যাব তার প্রধান দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? এভাবে যখন নাকি আপনার দিলের ভিতরে রসুলুল্লাহর ভালোবাসা প্রকাশ পাবে, রসুলুল্লাহর মহব্বত প্রকাশ পাবে, আল্লাহ পাক আপনাকে রসুলের সাথে জান্নাতে বসবাস করায় দিবেন। সুবহানাল্লাহ। রাজি আছিনি আমরা? বলেন রাজি আছিনি আমরা? এই যে মাদ্রাসা আপনাদের ফরিদপুর, গোপালগঞ্জ, বৃহত্তর ফরিদপুর গোপালগঞ্জের ভিতরে বহুত আলেম ওলামা আছে। এখন আছে না নাই? বহুত আলেম ওলামা আছে। একজন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, কয়জন বলেন না কয়জন? একজন ফরিদপুরির কারণে গোটা বাংলাদেশের ভিতরে লক্ষ লক্ষ আলেম পয়দা হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একজন হক্কানি আলেম থাকলে, একজনের দ্বারাই এমন দুনিয়াতে হাজার হাজার কোরআনের আলো জ্বলছে, বাতি জ্বলছে। এই মাদ্রাসাগুলো হলো আল্লাহর রসুলের রুহানি সন্তানদের মার্কাজ। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার সাথেও যদি আপনার সম্পর্ক থাকে, এই মাদ্রাসার সাথেও যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখেন, না হয় আপনি কি দিবেন? মাদ্রাসায় এক বস্তা সিমেন্ট দিবেন, না হয় 1 লাখ টাকা দিবেন, না হয় 2 লাখ টাকা দিবেন, না হয় একটা ভবন করে দিবেন। কিন্তু দেখা গেছে আপনি 70-80 বছরের পরেও তো আপনি কবরে চলে গেছেন না? এই মাদ্রাসাকে চলে যাবে? কথা বলেন, এই মাদ্রাসাকে চলে যাবে? আমি আসার পরে শুনলাম যে মাদ্রাসার যে ক্যাশিয়ার, উনি খুব মেহনত করে এবং আপনারা খুব মাদ্রাসার প্রতি হিতাকাঙ্ক্ষী, আপনারা সবাই মাদ্রাসার প্রতি খেয়াল রাখেন। এটা তো থানা শহর, তাই না? এই থানা শহরের প্রাণ কেন্দ্রে এই বাকায় একটা মাদ্রাসা, পুরাতন মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতি যদি আপনাদের বিশেষ নজর থাকে, এখান থেকে যদি রসুলুল্লাহর রুহানি সন্তান প্রতি বছর বছর বের হয়, এই সন্তানেরা যায় যেখানে সেখানে দিনের খেদমত করবে, সব খেদমতের অংশীদার আপনারা নিজেরাও হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই মাদ্রাসাগুলো হলো আমাদের জন্য রহমত। আপনাদের ফরিদপুর সদরে যদি কোনো হসপিটাল না থাকে, থানা সদরে যদি কোনো হসপিটাল না থাকে, রোগীর কি যথাযথ চিকিৎসা হবে? কথা বলেন, যথাযথ চিকিৎসা হবে? তাড়াতাড়ি করে একটা রুগীকে ডাক্তার দেখাতে পারবেন কাছে হসপিটাল না থাকলে? যেমন কাছে হসপিটাল থাকলে আপনার রুগীর জন্য সুবিধা, রুগীর চিকিৎসা করার জন্য সুবিধা, তেমনি ভাবে আপনার কাছাকাছি যদি কোনো মাদ্রাসা থাকে, আপনি যদি কোনো মাদ্রাসার সাথে, কোরআনের মারকাজের সাথে আপনার সম্পর্ক থাকে, তো আপনারও ঈমান এবং রূহের চিকিৎসা করাতে আপনি সুবিধা পাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে জাযা খায়ের দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করব, সবাই আমরা দোয়া করব। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমরা একে অপরের জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, দশের জন্য দোয়া করব, তামাম দুনিয়ার মুসলিম উম্মাহের জন্য দোয়া করব, এবং আমাদের বাংলাদেশে যেন শান্তি শৃঙ্খলা ফিরে আসে। আমরা সবাই যেন সমাজে মিলে মহব্বতে বসবাস করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশের খারাপ চাই না, সবাই আমরা সমাজের ভালো চাই, দেশের মানুষের ভালো চাই। যে যে দল করবে, যে যে মতের থাকবে, সবাই আমরা এক সমাজে সুশৃঙ্খলভাবে বসবাস করব। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه أجمعين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, এ আল্লাহ, তোমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দারা দুইটা হাত তোমার আদালতে উঠায় রাখছে। ওগো মালিক, আমরা গুনাহগার, তুমি গফফার। আমাদের গুনার দিকে তাকাইলে তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়, তারপরেও তোমার দরবারে হাত উঠাইতে হয়। তুমি ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ, রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি সব বন্ধ হয়ে যায়। অফিস আদালত বন্ধ হয়ে গেছে, রোড ঘাট গুলো ফাঁকা হয়ে গেছে, সাপ বিচ্ছুগুলো গর্তের ভেতরে চলে গেছে, পশু পাখি গুলো যার যার বাসায় চলে গেছে। আল্লাহ, আমরা এখনো বাড়িতে যাই নাই, দুইটা হাত তোমার আদালতে উঠায় রাখছি। আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা ক্ষমা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, ও মালিক, এই মাদ্রাসায় মারকাজ তুমি কবুল করে নাও। আল্লাহ, তোমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দারা নিজের রক্ত মাখা ঘাম পরিশ্রমের টাকায় মারকাজে দান করছে। আল্লাহ, যারা এই দিনের মারকাজের সাথে সম্পৃক্ত রাখছে, খাটাখাটি করতেছে, মেহনত করতেছে, আল্লাহ, এই মাদ্রাসাকে যারা দিলে প্রাণে ভালোবাসতেছে, আল্লাহ, তাদেরকেও তুমি মহব্বত করো, ভালোবাসা জান্নাত নসিব করে দিও। আল্লাহ, আমাদের মাঝে এমন সন্তান এখানে হাত উঠাইছেন, আল্লাহ, যে হাতগুলো আজকের মাহফিলে তোমার আদালতে উঠাইলেন, এ হাত দিয়া তারা মা বাবার কবরের ভিতরে রাখছে। এমন সন্তান এখানে আছে, এ হাত দিয়া তারা মা বাবার কবরের ভিতরে রাখছে। আল্লাহ, নিজের হাত দিয়া নিজের মা বাবার দাফন কাফন করায়া দিচ্ছে। আল্লাহ, সে হাতগুলো আজকে ওঠায় মা বাবার জন্য দোয়া চাইতেছে। মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বাতি জ্বালা দাও। মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ, মা বাবার কবরটাকে তুমি জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। ওগো মালিক, যেই মা বাবা দুনিয়াতে আমাদেরকে কোনো কষ্ট দেয় নাই, ওই মা বাবারে যদি তুমি কবরে কষ্ট দাও, আমরা সন্তানেরা সহ্য করতে পারবো না। আল্লাহ,
ছোট কালে মা বাবা আমাদেরকে কত আদর করেছে, কত যত্ন করেছি। ঈদের দিন আসলে বাবা আমাদেরকে নতুন জামা পরায় আনন্দ করাইতো। মাঝে মাঝে বাবার গায়ে পুরান জামা দেখা যাইত। আল্লাহ, সে বাবা যখন নাকি মৃত্যুবরণ করে, ওই মা বাবার আমরা কাপড়ের জামা পরায়া বিদায় করে দিয়েছি। আল্লাহ, মা বাবা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইলো, নিজেরা না পরে আমাদেরকে বলাইলো। ছোট কালে মা বাবা কাঁধে করে করে নিয়ে আমাদেরকে কত ঘোরাঘুরি করে, কত আনন্দ করে। ওই মা বাবাকে মৃত্যুর পরে আমরা সন্তানেরা কাঁধে করে করে নিয়ে খবরের ভিতরে রেখে দিয়ে আসছি। আল্লাহ, ওই মা বাবারে তুমি কষ্ট দিও না, মা বাবার কবরের আগুন তুমি নিভায়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ, আমাদের মৃত্যু একদিন হবে। আল্লাহ, তুমি আমাদের মরণকে ইমানি মরণ দিও, বেঈমানি মরণ দিও না, মুনাফিকি মরণ দিও না, জাহান্নামী মরণ দিও না, নাপাকি মরণ দিও না, ইমানি মরণ আমাদেরকে দান করিও। রব্বুল আলামিন, আল্লাহ, জীবনে একবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও। খানায় কাবার গিলাফ ধরে ধরে আমরা কান্না করব, সেই ব্যবস্থা করে দাও। নবীজির রওজার সামনে তুমি আমাদেরকে দাঁড় করায়া দাও। প্রাণ ভরে নবীরে আমরা সালাম জানাবো, সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ, না না, নবীজির রওজা না দেখে আমাদেরকে মরণ দিও না। একবার হলেও নবীর রওজা দেখার সুযোগ করে দাও। আর যদি না যাইতে পারি গো, ঘুমের ঘরে নবীর নুরানি চেহারাটা স্বপ্নে যুগে দেখাইয়া জাহান্নামের আগুন হারাম করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।